বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনগুলোতে হয় নাই বিরোধী দলের নেতার বাসায় যাওয়া এবং বিশেষ করে তারপরে তার থার্ড বিরোধী দল তার বাসায় যাওয়া এবং আপনার এই পার্লামেন্টের গত 2 মাসে এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ঢাকা মেডিকেলে আইসিইউর প্রয়োজন কিংবা একটা অপারেশনের ডেট প্রয়োজন, একজন নাগরিক সাধারণ মানুষ সে পাবে, একটু ডিলে হবে। সুলতান ভাই যদি পরিচয় দেয় ওনার ফোন দিয়া উনি একটু প্রিভিলেজ পেতে পারে, আমি ফোন দিলে আমি একটু প্রিভিলেজ পাবো। এটা তো এই দেশের একটা সিস্টেম হয়ে গেছে। তো এখন প্রধানমন্ত্রী প্রোটোকল ছাড়া মুভমেন্ট করেন, চেষ্টা করছেন এই সিস্টেম ব্রেক করার জন্য, বিভিন্ন জায়গায় বলছেন এবং আমরা দেখছি ইন্টারনাল অনেক মিটিংয়েও বলেছেন যে আমার দলের লোককে এত প্রাধান্য দেওয়ার দরকার নেই, সরকার আলাদা, সুতরাং সরকারের মতোই চলবে। এমনকি ক্যাবিনেটের মিটিংয়ে 2-1জন মন্ত্রী দেখেছি আমি, কিছু মানে পলিটিক্যাল ইস্যু যেটা উঠালে উনি এটা বলে এটা দলীয় ফোরামে আপনারা আলোচনা করবেন, এটাই ফোরামের না। তার যে একটা উদার দৃষ্টিভঙ্গি যেটা আমি দেখেছি যে এই নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনগুলোতে হয় নাই বিরোধী দলের নেতার বাসায় যাওয়া এবং বিশেষ করে তারপরে তার থার্ড বিরোধী দল তার বাসায় যাওয়া এবং আপনার এই পার্লামেন্টের গত 2 মাসে এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাট বিপরীত দিকে যদি আবার আমরা দেখি যে সরকার যাদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে সেই বিরোধী দলের যে আচরণ, টু বি অনেস্ট সোশ্যাল মিডিয়াকে টক্সিক করে ফেলছে এরা। সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়, ঢুকলে এর চেয়ে অসামাজিক জায়গা নাই। কারণ হচ্ছে যাকে যা বলতে পারে না তাকে তাই বলে, যা বলে তার কোনো তথ্য নেই, মানে একেবারে মন করা ভিত্তির। আপনাকে ভালো লাগলো না, আপনাকে চোর, ডাকাত, ধর্ষণকারী, লুটপাটকারী সব বানাই দিচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে কিছু আগে আমি একটু ওনার পাশে দাঁড়ালাম একটু কথা বলার জন্য। কী খবর, আপনার নাকি বড় বিনিয়োগের টেলিভিশন আসতেছে? একটা অখ্যাত পোর্টাল দেখলাম কি আজকাল না জানো কি, সে একটা নিউজ করছে প্রতিমন্ত্রী হয়ে 300 কোটি টাকা বিনিয়োগে ভিপিনুর টেলিভিশন আনলো। ভাই 300 কোটি টাকা হইতেও তো অন্তত কয়েক বছর সময় লাগে যদি কেউ এমপি মন্ত্রী হিসেবেও কামাই করে। প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলতেছিল। তো এই ধরনের অপপ্রচার প্রোপাগান্ডা শুধু আমি না, অনেক মন্ত্রীরা, এমনকি আপনি দেখেছেন যে ভোলাতে প্রধানমন্ত্রীর মানে মেয়ে, একটা ইয়াং মেয়ে, সে বিভিন্ন জায়গায় সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে এনগেজ করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে, বিভিন্ন মানুষের সাথে মিশছে এবং স্বাভাবিকভাবেই একজন বাবা হিসেবে প্রধানমন্ত্রী তার দেখছেন আপনার মানে রাষ্ট্রীয় কাজের পাশাপাশি কিছু সিলেটে যে একটা ছবি খুব সোশ্যাল মিডিয়াতে প্রচারিত, এটি ইতিবাচক বা প্রশংসিত হচ্ছে, তো ওয়াইফের ছাতাটা সে ধরেছে। তো স্বাভাবিকভাবে সে রাষ্ট্রের প্রধান ছাড়াও একজন পরিবারের যে সদস্য, পরিবারের প্রতি তার দায়বদ্ধতা সেটা সে দেখিয়েছেন। সে আগে তার মেয়ে সহ একটা সিনেমা দেখতে গিয়েছেন, সেইটাকে নিয়ে আমি দেখলাম যে আমাদের এই বিরোধী দলের কর্মী, মহিলা কর্মী কী যে ভাষায় লিখেছে এটা বলার যোগ্য না। তারপরে আমি বললাম ওইটা না, আরও একটা দেখেছি আমাদের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা উপায়, তাকে একটা পোস্ট দিচ্ছে কি যে আগে ছিল সংসদে নর্তকী মমতাজ, এখন এই যে মানে তার ছবিতে এই ভাষা, তাকে পরে ডিজিটাল 54 ধারায় বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, তাকে যদিও জামিন দেওয়া হয়েছে দ্রুত। বাট সেটা নিয়ে দেখলাম একটা পলিটিক্যাল পোলারাইজেশন বিরোধী দলের লোকেরা করার চেষ্টা করেছে। বাট আমরা যে একটা নতুন বাংলাদেশের কথা বলি, একটা সুন্দর সুস্থ চিন্তার কথা বলি, সেই পরিবর্তনটা যদি আমাদের মনের মধ্যে থেকে না হয় তাহলে আসলে এই দেশের পরিবর্তনটা কিভাবে হবে?